নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ রয়েছি আপনাদের সাথে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন। হেডলাইন স্পন্সর্ড বাই লিটল লরিয়েল প্রি স্কুল ছাপড়া। ফোন 9903863121। তৃণমূল কংগ্রেসের সাথে সংঘবদ্ধভাবে সন্ত্রাস ছড়াচ্ছে প্রশাসন বলে অভিযোগ দেগঙ্গায়। বনগাঁয় নিয়ন্ত্রণহীন ম্যাজিক গাড়ির ধাক্কায় হত একজন মহিলা। কাকিনাড়া নাফারচন্দ্র জুট মিল বন্ধ হলো 1 মে থেকে। নিজের পুত্র বটগাছের সাথে কোণে অশ্বত্থ গাছের বিয়ে দিয়ে গ্রামের মন রাখলেন বসিরহাটের জিরাকপুর গ্রামের বাসিন্দা ঝুমা রায়। বনগাঁ থানার সাতবেরিয়া বাড়ির বউকে নির্যাতন ও হত্যার অভিযোগ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। হাবড়া প্রফুল্লনগরের হস্টেল মাল সংলগ্ন রাস্তায় অসামাজিক কাজকর্মের অভিযোগ বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছেন স্থানীয় কাউন্সিলর সুজিত বিশ্বাস, তা জানতে পৌঁছালো পূরবী বাংলা। চলে আসছি বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের শাখা হিসাবে প্রশাসন সংঘবদ্ধভাবে সন্ত্রাস করছে বলে অভিযোগ তুললেন দেগঙ্গার বিজেপি নেতৃত্ব তথা বিধায়ক সমীর ভট্টাচার্য। পৌর নির্বাচনের পূর্বে প্রশাসন তৃণমূলের সাথে জোট বেঁধে রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তুললেন দেগঙ্গার বিজেপি নেতৃত্ব সমীর ভট্টাচার্য। প্রশাসনের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস সমর্থকরা দেগঙ্গার বিজেপি পার্টি অফিস ভাঙচুর করেছে বলে অভিযোগ করলেন তিনি। সারা পশ্চিমবঙ্গের থানায় দেখা যাচ্ছে, সেটাও দেগঙ্গা থানায় দেখলাম। এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়, আর এটা কোনো ব্যতিক্রমী ঘটনাও নয়। পুলিশ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হিসেবে কাজ করছে এবং সেই শাখা সংগঠন অত্যন্ত সফলতার সঙ্গে পুর এবং পৌর নির্বাচন পরিচালনা করছে। দেগঙ্গায় তৃণমূল কংগ্রেস এবং পুলিশ একসঙ্গে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করেছে। পুলিশের উপস্থিতিতে দোতলার উপরে উঠে গিয়ে পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে। আসলে যারা এই রাজনৈতিক দলটা করছে, এরা কারা? এরা কি আদৌ রাজনৈতিক দলের কর্মী কিনা, বা এটা কি রাজনৈতিক দল কিনা সেটাও তো বোঝা যাচ্ছে না। বাংলার বাড়ি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি ভেঙে তাকে পা দিয়ে মারানো হয়েছে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। বনগাঁ হরিদাসপুর মোড়ে দ্রুত গতিতে আসা একটি নিয়ন্ত্রণহীন ম্যাজিক গাড়ির ধাক্কায় মারা গেলেন বছর 45-এর এক মহিলা। দুপুর 1টা নাগাদ বনগাঁ বাজারে কানের দুল কিনতে এসেছিলেন ওই মহিলা। অটো থেকে নামতে গেলে পিছন থেকে একটি নিয়ন্ত্রণহীন ম্যাজিক গাড়ি সোজাসুজি ধাক্কা মারে তাকে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তাকে সেখানে মারা যান তিনি। বাড়ি থেকে আসছিল, অটো থেকে নামছে, সেই সময় পিছন দিক থেকে ঝম করে এসে গাড়িতে মেরে দেয়। কি গাড়ি? ম্যাজিক গাড়ি। কোন জায়গাটা হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে আমাদের হরিদাসপুরে, সৎসঙ্গের ঠিক এপাশে। আমাদের হরিদাসপুরে বাজারে আমার জেঠিমা 45 মতন। কী করতে এসেছিলেন ওই রাস্তায়? কানেরটা কিনতে এসেছিল, বাড়িতে এসছে, বনগাঁ এসেছিল মার্কেট করতে। মার্কেট থেকে যাচ্ছিল এবং ম্যাজিক গাড়িগুলো ওখান থেকে ব্যাপক জোরে চালায়। গাড়িগুলোর নিয়ন্ত্রণ থাকে না, গাড়িতে অনেক গর্ত আছে আমাদের টোটো রোডে। সেই সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমার জেঠিমারে মেরে দিয়ে গেছে। উনি মারা গেছেন। কোথায় লেগেছিল? মাথায় লেগেছে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। 1 মে থেকে বন্ধ হয়ে গেল কাকিনাড়ার নাফারচন্দ্র জুট মিল। সকালবেলা গেটে জুট মিল বন্ধ হওয়ার নোটিশ ঝুলতে দেখলেন কর্মীরা। অনেকদিন ধরে মিল বন্ধ হওয়ার কথা চলছিল, অবশেষে প্রশাসনিক সহযোগিতায় বন্ধ করা হলো এই জুট মিল। এই মাসে কোনো গভর্নমেন্টের অর্ডার নেই, কোনো কারখানা একটু সিক পজিশনে চলছিল। সেই কারখানা চালানো খুবই মুশকিল কাজ আছে। তা সত্ত্বেও আমরা অনেক রকম চেষ্টা করেছিলাম, অনেক রকম ওদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তোমরা হয়তো 2-1 দিন কম করে চালাও, কিন্তু চালাও যেরকম আগেরবার চালাতে হচ্ছে। কিন্তু তারা আমাদের কথা শুনেনি। কিন্তু আমরা কালকেই মিনিস্টার সঙ্গে কথা হয়েছিল, আমরা ওই মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি। আশা করি খুব শীঘ্রই। উদ্বিগ্ন জুট মিল কর্মীরা। আমরা তো 2 মাস দিয়ে জানতাম কি বন্ধ হয়ে যাবে মিল, কিন্তু আমরা শিওর ছিলাম না কি মিল বন্ধ হয়ে যাবে, আজকেই বন্ধ হয়ে যাবে। জানতাম কি শুক্রবার শনিবার মিল খুলবে না। আগে শনিবার দিন পুলিশ এনেছিল, পুলিশ প্রোটেকশন পায়নি, তাহলে মিল চালিয়েছে। ইলেকশন ছিল তাই জন্য মিল প্রোটেকশন পায়নি, তাহলে মিল চলে গেল। আর জানতাম কি শনিবার শিওর বন্ধ হয়ে যাবে আমাদের মিল। তবু প্রাণ নিত্য ধারা, হাসি সূর্য চন্দ্র তারা। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিশ্বের প্রাণ ও বস্তু সমূহের উদ্ভব ও বিনাশ তারই বিধান সাপেক্ষ। তবু এই মর্মান্তিক লয় ও ক্ষয়, শত শত নিরীহের নির্মম নিধন কখনো ঈশ্বর ইচ্ছায়
সংগঠিত হতে পারে না। প্রাকৃতিক বিপর্যয়ে আজ নেপাল ধ্বংসস্তূপে আকীর্ণ। এই ভয়াবহ দুঃসময়ে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহত শোকার্ত ও দুর্গতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। নবরবি কিরণে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবন আবার জেগে উঠবে পরিপূর্ণ মানবিক মহিমায়। বিনীত নিবেদন সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। পিএন মেডিকেল গলি, হাবড়া। বটগাছকে ছেলে মনে করে বসিরহাটের ঝুমারায় ছেলেকে বিয়েও দিলেন অসত্য গাছের সাথে, আর তাকে কেন্দ্র করে রীতিমতো ভুরিভোজ সারলেন বসিরহাটের জিরাতপুরের গ্রামবাসী। দুটি গাছ বাড়ছিল একসাথে, আর তাই দেখে গ্রামের পুরোহিত মশাই নিদান দিলেন বিয়ে দিতে হবে এদের। কিন্তু বিয়ে দিতে হবে বললেই তো আর হলো না, তার জন্য চাই মহা আয়োজন। বৃক্ষরাজা আর বৃক্ষরানীর বিয়ে বলে কথা। সব আয়োজনে নিজের কাঁধে তুলে নিলেন বসিরহাটের জিরাতপুর গ্রামের মহিলারা। পাত্র বটগাছের মা ঝুমারায় রাজি হলেন পাত্রী অসত্য গাছকে বৌমা হিসাবে বরণ করবার জন্য। কিন্তু বৌমার সাথে সংসার করার ইচ্ছে? উত্তরে ঝুমা দেবী সাফ কথা, আমি ছেলের মা হয়েই খুশি, আর কোনো আকাঙ্ক্ষাই নেই। এর মা হয়েই খুশি, আমার আকাঙ্ক্ষা নেই যে আমার বৌমা আমার হাতের কাজ করবে। আমার যতটুকু সামর্থ্য আমি তাকে সেবা করবো, আমার করার দরকার নেই। নির্দিষ্ট শুভ দিনক্ষণে আচার অনুষ্ঠান মেনেই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলো দুটি গাছ দুটি প্রাণ। আর তাতে কি নেই, রীতিমতো বিশাল প্যান্ডেল খাটিয়ে বরকনেকে বিয়ের সাজে সাজিয়ে তাদের বিয়ে দিলেন পুরোহিত অমর কৃষ্ণ ভট্টাচার্য। কিন্তু কেন এমন নিদান দিলেন ঠাকুরমশাই? আসুন শুনে নি তারই মুখ থেকে। এটা মঙ্গলের বিষয়, সর্বদিকতে মঙ্গল বাসনা পূর্ণ হবে এবং আরো আশীর্বাদ করে দীর্ঘায়ু হবে। এই কারণে আপনি তো নিদান দিয়েছেন এই অসত্য বিয়ের জন্য, এর পিছনে কি কারণ আছে? এর কারণ আছে, এক জায়গায় তো বট অসৎ থাকে না, সেই কারণে দেখা যায় যে বট অসৎ যখনই না থাকে তখন এসব অনুষ্ঠান করা যায়। এক জায়গায় যখন বট অসৎ আছে তখনই একটা সকলে গ্রামবাসী নিয়ে
আমাদের একটা মঙ্গল যাতে হয় গ্রামের মধ্যে, সেই জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। কীভাবে মঙ্গল হতে হবে গ্রামের মানুষের? গ্রামের মঙ্গল সর্বক্ষেত্রে এনাদের ভক্তি শ্রদ্ধা আছে। ভক্তের সমান ভগবান, সেই ভক্তের সমান ভগবান তিনি আশীর্বাদ করবেন এবং ঠাকুর দেবতা সকলেই আশীর্বাদ করবেন যাতে এদের কামনা বাসনা পূর্ণ হয়। কিন্তু বিয়ে বাড়িতে ভুরি ভোজ নেই? হ্যাঁ, তাও ছিল। বিশাল বিশাল কড়াইতে গ্রামবাসীর ভোজনের জন্য তৈরি ছিল সবজি ডাল থেকে আলু, পনির ও আরো কত কি। শেষ পাতে পায়েস সহযোগে মিষ্টিমুখ করলেন গ্রামবাসী। এর সাথেই শুরু হলো এক নবদম্পতি বট অসত্যর নতুন সংসার জীবন। সাক্ষী থাকবে গোটা জিরাকপুর গ্রাম। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। প্রথমে নির্যাতন, পরে শ্বাসরোধ করে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী, শ্বশুর শাশুড়ি, ননদ, ভাসুর যাদের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে বনগা থানার পুলিশ। আমরা শুনছি যে এখানে একজনে গলায় জড়িয়ে দিয়ে, তারপরে পরস্পর শুনছি যে ওরা মেরে ধরে গলায় জড়িয়ে দিয়ে ঝুলিয়ে দিয়েছে। কি কারণে মারল? কেউ দীর্ঘদিন আজকে 10 বছর বিয়ে হয়েছে, প্রায় অশান্তি গণ্ডগোল হতো। এরপরে আমরা গণ্ডগোলটা মিটাই, মীমাংসা করে দিই। তারপরে ও 2 বছর 3 বছর হচ্ছে বিয়ে করে অন্য বিয়ে করার পরে ব্যাপকভাবে অশান্তি হয়। অশান্তির পরে এরা সবাই মিলে মেরে ঝুলিয়ে দিয়েছে। এটাই আমরা। আমি স্কুল গেলাম। হ্যাঁ, আমি স্কুল থেকে বাড়ি এসে দেখি থেকে ঝুলানো। কে মেরেছে? আমার চাচা আর আমার আব্বু। সত্যি হইলো তাই। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান, ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। গত 29 এপ্রিল পূরবী নিউজে আমরা দেখিয়েছিলাম হাবড়া প্রফুল্লনগরের হস্টেল মাঠ সংলগ্ন রাস্তায় অসামাজিক কাজকর্মের অভিযোগ সংক্রান্ত নিউজ। কিন্তু অভিযোগ বিষয়ে কতটা ওয়াকিবল স্থানীয় কাউন্সিলর সুজিত বিশ্বাস তা জানতেই অভিযান পূরবী বাংলা। আমার ওয়ার্ডে ওই
2 নম্বর বাইপাস মানে আমাদের বাইপাস রোডের ওখান থেকে হোস্টেল মাঠ চৈতন্য কলেজের হোস্টেল মাঠ সংলগ্ন যে রাস্তাটা প্রফুল্লনগরের দিকে গেছে, ওখানে আমাদের ওয়ার্ড থেকে দৈনিক যে ময়লা কানেকশন হয় সেই ময়লাটা আপাতত ওখানে কিছুদিন ফেলা হচ্ছে। এই কারণেই যে আমাদের পৌরসভায় বর্তমানে কনজারভেন্সি গাড়ি যতটা পর্যাপ্ত থাকার কথা সেটা নেই। পৌরসভা অবশ্য ইমিডিয়েট আমাদের আরো দুটো গাড়ি, অত্যাধুনিক গাড়ি আছে, এই গাড়ি দুটো আসলে আমাদের এই সমস্যাগুলো থাকবে না। আর অসামাজিক কাজকর্ম করতে এই রাস্তাটা একটা মানে নিরিবিলি একটা রোড, এবং যেহেতু ওই দিকটা জনবসতিও তেমন নির্ভর চলে, সুতরাং কোনো অসামাজিক লোকজন তারা যদি এই রাস্তাটাকে দেখে নেয় তাদের মধ্যে এটা এবং এটা আমার কানে আসার পর থেকে আমি প্রশাসনিকভাবে আমাদের থানার আইসি আগে অভিভাবক ছিলেন এবং বর্তমান যিনি আছেন অভিভাবককে আমার জানানো আছেন, এবং তারা প্রতিদিনই দুবার একবার টহল দেন। আমাদের নজরে সেগুলো ওর কাছে আসেন, সেটা ইভেন দিনের বেলাতেও টহল দেন। আর এই এলাকার ডেভেলপমেন্টের জন্য আমরা ইতিমধ্যে পৌরসভার মাধ্যমে এই রাস্তাটি আমরা যাতে কাজ করতে পারি তার জন্যে আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করেছি। আশা করছি আমরা এটা পুজোর আগে বা পরে আমরা রাস্তার কমপ্লিট রাস্তা করবো এই হিসাবে এটা আমাদের গেছে। এবং ইমিডিয়েট আমি ওখানে 2-3টে লাইট পোস্ট দিচ্ছি এদিক থেকে ওদিক থেকে। আর মাঝখানে যে জায়গাটা বাকি থাকছে আরও 4-5খানা লাইট পোস্ট লাগবে, সেটা আমাদের এই রাস্তাটা হয়ে গেলে আমি ওখানে লাইট পোস্ট দেবো, দিয়ে এবং বিউটিফিকেশনেরও কথা চিন্তাভাবনা আমাদের মাথায় আছে। তো এগুলো একটু সময়ের অপেক্ষা, এবং সব কাজ তো বুঝেন সরকারি কাজ ওটি বলে কয়েকটা স্টেপ কাজকর্ম করে সেটা করতে হয়। আপনি নিজে পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।